সুন্দর সুযোগ হাতছাড়া করা যায় না। ও কৌশলে লাল একটা চাদর বিছাই দিছে। লাল চাদর যখন বিছাই দিছে, ইনকাম তো যখন জমজমাট। কারণ বাংলাদেশের মানুষ মনে করে মাজারে টাকা দিলেই আমি কোটিপতি হব। কথা ঠিক কিনা? তো দিছে টাকা। টাকা দেওয়ার পরে সে সিস্টেম করলো, সর্বনাশ রে, এই চাদর উঁচা করলে যদি গাদা দেখে আমারে গাদা বানিয়ে ফিটাইব মানুষের ধরে। তো সিস্টেম করলো, রাস্তার মাঝখানে কবর খুঁজছে, রাস্তার মাঝখানে কবর খুঁজে শোয়াইছে, কবর দিয়া লাল শালো বিছাই দিছে। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হাটে, সর্বনাশ রে, গায়েবী মাজার উঠছে। কি মাজার উঠছে? গায়েবী মাজার উঠছে। আইরে ইনকাম শুরু হয়েছে। আর সে লাল শালো পইরা হাতে তসবিহ নিয়া শুরু করছে। আছে না এই পার্টি বাংলাদেশে? তসবিহ নাই, আবার জিকির করে হু 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 হু। তো হু হু আবার কি জিকির? কয় কলব সাব হয়। নামাজও পড়ে না, কয় হয়তো দুয়া রেখে বেহেশত দেখা হইব। কয় নামাজ পড়ো নি? কয় নামাজ না পড়লে কি বুঝবো অন্য আমল আছে। বেহেশত দেখা, বেহেশত মামুর বাড়ি। হ্যাঁ আমার ভাইরা দেখেন, তারপরে কি হয়? এরপরে যখন টাকা পয়সার বিজনেস উড়াধুরা শুরু হইল, তখন চিন্তা করলাম এত বড় বিজনেস তো হাত ছাড়া করা যায় না। তখন একটা উরস শরীফ ডাক দিল। কি শরীফ? উরস শরীফ। উরস শব্দের অর্থ আমি কত মানুষের জিগাইলাম, পাই না। হুজুর উরস শব্দের কি অর্থ? আমি আরবিতে এই শব্দের আবিষ্কার করার অনেক চেষ্টা করেছি। এক শব্দে দেখলাম উরসুন মানে বাসর ঘর, আর একটা বাংলায় আমরা উরুস বলি সারবুকারে। কি বলি? এর মানে কি? সারবুকা শরীফ। তাই তো মনে হয়। সারবুকা শরীফের চাইতে খারাপ বিয়ে আইডিয়া। তাই তো, ঠিক কিনা জোরে কর? উরস শরীফের ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে হাজার হাজার মানুষ আসলো। বাবার হু হু শুনে পাগল হয়ে গেছে। মনে করলো হু দেয়, না জানি এর ভিতরে কি আছে, মনে করে নিশ্চয়ই কিছু আছে। হু দেওয়া শুরু করলো, আর মানুষেরা টাকা দেয়, পয়সা দেয়। মাহফিল তো জমজমাট। উরস শরীফ এবার গরম শরীফ শুরু হয়েছে। বেশ কিছুদিন পরে এই জায়গায় একবার মুরিদ চলে গেছে, ওই যে আসল পীর সাহেবের বাড়িতে। ওই জায়গায় আবার উরস হয়। গিয়া বলতেছেন, হুজুর আপনি আর কি উরস বানান? আপনার মুরিদ তো এমন উরস বানায়, আপনার উরসের চাইতে 3 ডবল লোক বেশি হয়। পেছনে টেনশনে পড়ে গেছে। সর্বরা ইরে কি কয়? আমার মুরিদে আবার উরস শরীফ করে, আবার আমার সাথে বেশি লোক হয়, কারিশমাটা কি? মুরিদকে জিগাইতে হয়। মুরিদকে ডাকছে। মুরিদ আইসা বলতেছে, হুজুর আপনার কাছে তো লুকাইতে পারি না, সবার কাছে গোপনীয়তা রক্ষা করা যায়। হুজুর আপনি আমার বিশ্বাস, আপনার কাছে আসল তথ্য গোপন করব। কয় না, বলো একটু শুনি, কেমনে তুমি এত বড় উরস শরীফের মালিক হইলা? কয় হুজুর আপনি যে ওই যে গাধাটা দিছিলেন, পথিমধ্যে গাধাটা মারা গেল। মারা যাওয়ার পরে কান্দতেছি, মানুষ টাকা পয়সা দেওয়া শুরু করছে। আমিও সিস্টেমে রাস্তার মাঝখানে কবর খুঁজে করবো, কবর দিয়া গায়েবী মাজার ঘোষণা দিয়ে দিছি। এরপরে থেকে আসলো টাকা, তারপরে পয়সা, তারপরে হাদিয়া, তারপরে মান্নত, এরপরে আমার মাজার জমজমাট। আমি এখন উরস শরীফের বড় বিশ্বাস। হুজুর কয় বিরাট ইনকাম করছো, তাইলে তোমার কাছে আমার আপন ভেদ, আসল ভেদ খুইলা বলতে হয়। কয় কি হুজুর আপনার আবার আসল কথা কি? কয় তুমি যখন তোমার মনের কথা খুইলা বলছো, আমিও আমার মনের কথা খুইলা বলি। আমার মনের কথা হইল, তোমাকে যে গাধাটা দিছি, আমার বাড়িতে যে মাজারটা, এটা হলো ওই গাধার মায়ের মাজার। আর এই মাজারের নাম দিছি হযরতে গেদা শাহ রহমাতুল্লাহি আলাইহি। কি শাহ? গেদা শাহ রহমাতুল্লাহি আলাইহি মাজারের নাম দিছি। নাউজুবিল্লাহ কোন মিয়া। আমার ভাইরা এরকম ভণ্ড সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য বলতে চাই, আল্লাহর কোরআন আর হাদিস সামনে রাখবেন। হাদিস যদি আপনাকে অনুমতি দেয় যে মাজারের নামে মান্নত করবে, আপনি করেন। হাদিস যদি অনুমতি দেয় কবরে গিয়ে সিজদা দিবেন, আপনি দেন। কোরআন শরীফ যদি বলে আপনি দেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু কোরআন আর হাদিস যদি আপনার বিরোধিতা করে, খবরদার, আমি ইসলামের স্পষ্ট আইন বলে দিতে চাই। আল্লাহর কোরআন বলে আর হাদিস বলে, নবীর হাদিস বলে, কবরে সিজদা দেওয়ার কোনো অনুমতি মুসলমানের নাই। কোন মুসলমান এই যদি তার কলিজার মধ্যে বিশ্বাস হয় যে আমার বাবা আমার ভালো মন্দ সব করবে। একজনকে জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন? কয় ভান্ডারি বাবার দয়ায় ভালো আছি। এত আস্তে বললেন, কত বড় শিরক!
আলেম ওলামা স্টেজ ভরা, আলেম ওলামা সাক্ষ্য দিবেন, এটা কি শিরক কিনা? আরো জোরে বলেন। আলেম ওলামা সাক্ষ্য দেয়, এটা একদম স্পষ্ট শিরিক। এমন বড় শিরিক কোন মুসলমানের বাচ্চা করতে পারে কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আমরা কোরআন শরীফ আজকে তাফসীর করতেছি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর পারার প্রথম অংশ, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। সাহায্য যদি আপনার চাইতে হয়, ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য যদি আপনার চাইতে হয় তাহলে কার কাছে সাহায্য চাবেন? জোরে বলেন কার কাছে চাবেন? আল্লাহ ছাড়া আপনার কি সাহায্য চাওয়ার আর কোনো জায়গা আছে নাকি? আল্লাহ ছাড়া আর কোনো সাহায্য চাওয়ার জায়গা নাই। এই জন্য সূরা ফাতিহার মধ্যে তো আপনি পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই পারেন না? সবাই পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, ইয়্যাকা না'বুদু একমাত্র তোমার গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন আর একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। আপনার সন্তানের প্রয়োজন, আপনার ছেলের প্রয়োজন, আপনার মেয়ের প্রয়োজন, সংসারে আপনার শান্তি নাই, ব্যবসার মধ্যে বরকত নাই, মসজিদে চলে যান, সালাতুল হাজাত 2 রাকাত নামাজ আদায় করে 2 চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, হায় আল্লাহ, আমি বিপদে পড়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও। আমার আল্লাহ কি আপনাকে বঞ্চিত করবেন নাকি? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমাকে ডাক দেয়, দুনিয়ার কোন মানুষ যদি সেই ডাক শুনতে নাও পায়, আমি আরশের মালিক তার ডাকে সাড়া দিয়ে দেই। কোরআন শরীফ খুলে দেখুন, সূরা আম্বিয়া আপনি খুলে দেখুন, আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছের পেটে চলে গেছেন, মাছ তাকে নিয়ে সমুদ্রের অতল গহ্বরে চলে গেছে। এমন জায়গায় গিয়া হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা তিনি ভুলেন নাই। তিনি বুঝতে পেরেছেন আমি এমন মুসিবতে পড়েছি, এই মুসিবত থেকে আমার আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য তিনি বলেছিলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বললেন, লা ইলাহা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ইল্লা আনতা সুবহানাকা, আমি একমাত্র আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজেই জালেম, আমি ভুল করেছি। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। তিনি বললেন, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, মানে আল্লাহকে কৌশলের মাধ্যমে বুঝাই দিলেন, নাই আল্লাহ তুমি ছাড়া যেমন আমার আর কোনো ইলাহ নাই, আমাকে বাঁচানোর মতো তুমি ছাড়া জগতে আর কেউ নাই। আমার আল্লাহ বলেন, আমার ইউনূস মাঠে মাছের পেটের ভিতরে ঢুকে সমুদ্রের অতল গহ্বরে, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, এমন তিমিরচ্ছন্ন অন্ধকার থেকে আমার ইউনূস যখন আমাকে ডাক দিল, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন জিন সেই ডাক শুনতে পায় নাই, আমি আরশের মালিক আমার ইউনূসের ডাকে সাড়া দিয়েছি। আমি বললাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার ইউনূসের ডাকে সাড়া দিলাম, ফাস্তাজাবনা লাহু, তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জাইনাহু, তাকে বাঁচিয়ে দিলাম, মিনাল গাম্মি, দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক তারপরে বলেন, শুধু আমার ইউনূসকেই না,
এইভাবে দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মুমিন যত মুমিনাত বিপদে মুসিবতে পড়ে বালা মুসিবতে পড়ে আমাকে যদি এইভাবে ডাক দেয় ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার মুমিন বান্দাদেরকে ওইভাবে আমি নাজাত দিয়ে দেই। তাহলে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? কোরআন বলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ চাইলে দেয়, কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, বলি খাজা বাবা আমারে দেন, দয়াল বাবা আমারে দেন। আবার গান গায় যে আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। এমন গান সমাজ আছে না? আছে মিয়া, কত বড় কথা। আল্লাহর ধন খাজারে দিয়া, হ্যাঁ আল্লাহ গেছে খালি হইয়া। এখন কি আল্লাহর কিছু প্রয়োজন হলে খাজার কাছে দরখাস্ত করা লাগবে মিয়া? হাই রে, কত বড় মুশরিকি কথা, কত বড় শিরকি কথা। আমার আল্লাহর চাইতে ক্ষমতাবান এই জমিনে আছে আর কেউ? আল্লাহর কোন শরীক আছে? লা শারীকা লাহু, তার কোন শরীক নাই। বিনা মিসাল তিনি, তার কোনো মিসাল নাই। তার কোনো মিসাল আছে? আবার অনেকেই বলে হুজুর নামাজ পড়ে কি হবে, আমি তো আল্লাহরে পেয়ে গেছি, নামাজ পড়ে আমার দরকারটা কি? নামাজ তো পড়বো যারা আল্লাহরে পাই নাই, তারা নামাজ পড়বে, আমি তো আল্লাহরে পেয়ে গেছি। কয় আল্লাহরে পাইছো? আচ্ছা, কয় কিভাবে পাইলা? কয় গাঞ্জা খাইতো আল্লাহরে পাইছি। কয় গাঁজা খাইলে খাজা পাওয়া যায়, খাজা পাইলে আল্লাহ পাওয়া যায়। তো কেমনে পাওয়া যায়? কয় গাঞ্জায় যখন টান দিছি, নাউজুবিল্লাহ, শয়তানে বলে আমি একবার দেখলাম আমার আল্লাহ হাফ প্যান্ট পরে আমার সামনে খাড়ি রয়েছে। যেমন পিস সাপ তেমন তার দেন, ও যেমন ল্যাংটা ওর দেনটাও ল্যাংটা। কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে দেখা যাবে না। কে বলে? কে বলে? আল্লাহ জালিলুল কদর একজন নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর সাথে কথা বলতেন বিনা মাধ্যমে, কোন ফেরেশতার মাধ্যম ছাড়া।